আসসালামু আলাইকুম। আজকে গলদা চিংড়ি একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ যেভাবে রান্না করুক হোক না কেন খেতে কিন্তু বেশ, তবে আমি একটু ভিন্নভাবে আজকের এই চিংড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে একটু মেখে নিব। তারপর ফ্রাইং প্যানে মিডিয়াম আঁচে চিংড়িগুলোকে ভেজে নেব। এই রান্নাটি শেষ করতে আমার 45 থেকে 50 মিনিট সময় লেগেছিল, তবে আমি এই ভিডিওটি এডিট করে আপনাদের সামনে 4 মিনিট 52 সেকেন্ডে রাখতে চেষ্টা করেছি। চিংড়িগুলি ভাজতে বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই। গরম তেলে 30 সেকেন্ড রেখে উল্টিয়ে দিলেই হবে। সবগুলো চিংড়ি ভাজা হয়ে গেলে আমি একই ফ্রাই প্যানে রান্না করে নেব। এই রান্নাটিতে আমি মশলাগুলোকে খুব ধীরে ধীরে ভালোভাবে কষিয়েছি। মশলা কষানো যত ভালো হবে এই চিংড়িগুলো খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো আমার সবগুলো চিংড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি এই একই ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, এলাচি ও দারচিনি দিয়ে দিলাম। তারপর বাটা পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটাগুলোকে ভালোভাবে মিডিয়াম আঁচে নাড়তে থাকব। এই রান্নাটি করতে আমি চুলার আঁচটা মিডিয়াম রাখার চেষ্টা করেছি। শুধুমাত্র যখন আমি নারকেলের দুধটা দিয়েছি তখন আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার পেঁয়াজ বাটাগুলো ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি আমি। এবার আমি রসুন ও আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাথে 1 চামচ বাদাম বাটা দিয়ে দিয়েছি। এবার আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে আঁচটা একটু বাড়িয়ে দিলাম এবং খুব দ্রুত নেড়েচেড়ে মশলাটাকে ঠিক রাখলাম যেন পুড়ে না যায়। এবার মশলাটাকে একটু সুস্বাদু করার জন্য আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি ও সামান্য জিরার গুঁড়ি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য গরম পানি দিয়ে মশলাটাকে একটু থকথকে করে নিলাম। এবার আমি এই মশলায় সবগুলো চিংড়ি একে একে ছড়িয়ে দিব। সবগুলো চিংড়ি দেওয়ার পর আমি আধা কাপ গরম পানি দিয়ে চিংড়িগুলিকে একটু ভিজিয়ে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। সবশেষে 3 চা চামচ গুঁড়া দুধ 1 কাপ গরম পানিতে মিশিয়ে ছড়িয়ে দিব এবং 1 চা চামচ চিনিও মিশিয়ে দিব। তো রেডি হয়ে গেল আমার অনেক মজার চিংড়ির রেসিপি। এবার আমি একটু সুঘ্রাণের জন্য 3টা কাঁচামরিচ সামান্য একটু চিড়ে ছড়িয়ে দিব। কেমন লাগলো আমার এই রেসিপি? আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।